টাকা জমা জমা দিছে পরে পেপারটা রেডি করছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আমার মধ্যে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সিস নিয়ে আর কি। আমাদের এক ভাইয়ের সিস আসছিল, এরপর তিনি কিছু কাগজপত্র জমা দিছে, 6 দিনের মাথায় তার ফাওয়ার আউলে এসে পড়ছে আর কি। তারা 10 দিনের সময় দিছিল আর কি। এখন আসি, প্রথম আসি সিসটা আসলে কি। সেন্সিং ইনফরমেশন সিস্টেম আর কি। এটা হচ্ছে সেন্সিংয়ের ভেতর যারা আয়ত্তভুক্ত, যারা যারা এই সিস চুক্তির অন্তর্ভুক্ত হয়েছে, তারা যেরকম এই সিসের যে সকল ধারাগুলা গ্রহণ করছে, সেই সকল ধারার তথ্য তারা আদান প্রদান করবে একে অপরের সাথে, অথবা ওই সিসের ভেতর, সিস সিস্টেমের ওয়েবসাইটের ভেতর ঢুকিয়ে দেবে আর কি। যেমন ধরেন যে একজনের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, হ্যাঁ, এক্সাম্পল রাখি। তো সেই ক্ষেত্রে মানে ফ্রান্সের পুলিশ জানতে পারবো অমুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে 1 সেকেন্ডের ভেতর, মানে মানে টেম্পোরিয়াল, মানে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এখনই তারা জানতে পারবে অমুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এক্সাম্পল রাখি। ঠিক তেমন এইটা, তারপর যেরকম বর্ডার ক্রস, তারপর যেরকম মানে এই যে ইমিগ্রেন্ট সংকট, হ্যাঁ, এই সকল বিষয় তথ্য আদান প্রদান করে সিসের মাধ্যমে আর কি। এই আর কি, হ্যাঁ, তথ্য আদান প্রদান করে আর কি। বিশেষ করে মানে যে এখন সিস কি খারাপ জিনিস? হ, কিছুটা খারাপ আর কি। আছে না, একবার ভয়ঙ্কর কিছু না আর কি। কিছুটা খারাপ আর কি, আছে না, মানে যে অনেক সময় আছে না, কয় ভাই আপনার বাড়িতে পুলিশ গেল, এক্সাম্পল আর কি। হ্যাঁ, কথা কথা আর কি। তো পুলিশ গেল, এটার একটা গল্প আছে, শেষ সময় আমি বলবো না আর কি। এখন আসি, আমরা সিস ভুলে যাই আর কি। তাহলে আসি সিস মানে বিস্তারিত বলে যাই। হ্যাঁ, সিস হয়েছে সেন্সিং ইনফরমেশন সিস্টেম। তাই সেই ক্ষেত্রে এক ভাই আসিল, আবেদন করছিল ফ্রান্সে। ওই আসিলটা তার দেনেগাদা মানে রিজেক্ট করে দিছে আর কি। রিজেক্ট করে দিছে। এরপর সে স্পেনে আসছে, স্পেনে বসবাস করতেছে। এখন স্পেনে 2 বছরের নিয়মে সে কাগজ জমা দিছে। কাগজ জমা দেওয়ার সাথে সাথে কিছুদিনের মাথায় আর কি, সেদিন আর কি, যে মনে হয় আমি যে এক্সাম্পল রাখি, মানে তার ইয়ার্স হলো, রেকিরিত আসছে, 10 দিনের সময় দিছে, আর ওই সিসের কারণ দর্শাইতে বলছে। এখন আসি, সিস এক্সাম্পল রাখি। যেমন ধরেন যে আমি যদি কোথাও কাজে যাই, যেমন ধরেন যে কাজে না, যেরকম ধরেন যে আমি যদি ড্রাইভিং পরীক্ষা দিই, তো সেই ক্ষেত্রে আমার একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে। ওই মেডিকেল সার্টিফিকেটে শুধু লেখা থাকবে আপ্ত অথবা নো আপ্ত, এক্সাম্পল রাখি, আপ্ত অথবা নো আপ্ত। ট্রাফিক জানতে পারবে না আমার কোন কোন জায়গায় আপাতত সমস্যা আর কি, শুধুমাত্র আপ্ত অথবা নো আপ্ত, শেষ, এক্সাম্পল রাখি। ঠিক যেমন সিসের ভেতর আপনার নাম আছে, কি কারণে সিসের ভেতর আপনার নাম আছে, এইটা কর্তৃপক্ষ জানতে চাইছে। আপনি যে অপরাধ করে হেলাইছেন সেটা বলে নাই আর কি, আপনি যে এত বড় অপরাধ আছে সেটা বলে নাই। হেরা বলছে কি কারণে সিসের ভেতর আপনার নাম আছে, এই কারণ দর্শাইতে বলছে। তাহলে যাদের সিস আছে এরা উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। হ্যাঁ, উদ্বিগ্ন হওয়ার আছে, যদি অপরাধ করে থাকেন তাহলে কারণ তো দেখাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কি কারণে আপনার নামে সিস আসলো, অথবা আপনার নাম সিসে অন্তর্ভুক্ত আছে, অথবা সিসের ভেতর আপনার নাম উঠছে আর কি, কি কারণে আসছে, এই বিষয়টা জানতে চাইছে। এখন কয় তাহলে কি স্থানগিরি জানে না হ্যাঁ সিস কেন? না, আমার পার্সোনাল তথ্য অন্য কেউ জানতে পারবে না। ওই যে বললাম না, আমি চোখে কম দেখি, এক্সাম্পল কি, কানে কম শুনি, হ্যাঁ, এক্সাম্পল কি, আমার হাত পা করে কাঁপে, হ্যাঁ, এইটা ট্রাফিক অফিসাররা জানতে পারবে না, শুধু তারা দেখবে সার্টিফিকেট আপ্ত অথবা নো আপ্ত, এক্সাম্পল রাখি। এখন যেমন ধরেন যে আমি এক্সাম্পল রাখি, ঠিক তেমনি যেরকম এই স্থানঘেরেরা দেখতে পারবে সিসে তার নাম আছে কি নাই। সিসের নাম থাকা ভালো জিনিস না, নিশ্চয়ই খারাপ কিছু, এক্সাম্পল, কিন্তু কি ধরনের খারাপ আর কি সেটা জানতে হবে আর কি। তার জন্য সিসে তার নাম আছে বলেই তাকে তলব করছে আর কি, যে 10 দিনের ভেতর আপনি কারণ দর্শান। এর জন্য তার রেকেরিত আসছে, অনেকের রেকেরিত আসছে। সে কি করছে, এখন আমার সাথেও যোগাযোগ করছে, আমি মানে যাদের মানে এই বিষয়ে বেশি একটু অভিজ্ঞতা আছে, বেশি স্টাডি করছে, বিশেষ করে শুভ ভাই বেশি স্টাডি করছে এই বিষয়ে, শুভ ভাইরে গেলাম। তারপর এই পালমার আমাদের এক উকিল আছে, সে উকিলে জিজ্ঞাসা করলাম, সবাই দেখি নিঃশ্বাস ছাড়লো আর কি। শুভ ভাই বললো যে অনেক বড় প্রসেস, অনেক সময় লেগে যায়, এক্সাম্পল আর কি। এটাও তারা বললাম, উকিলে যা বললো সেটাও তারা বললাম যে মানে এটা অনেক ঝামেলা, হ্যাঁ, এক্সাম্পল আর কি। এরপর তার তো এটা কাগজের বিষয়, সে তো থামতে পারে না। সে কি করলো, দৌড়ে দৌড়ে শুরু করে দিছে আর কি। তখন কি করছে, ফ্রান্সের একটা উকিল ধরছে,
শেষে সে এখান থেকে ফ্রান্সের উকিলের আউথরিজেশন পাঠাইছে, সে যাতে করে তার এই সিস নিয়ে ডিল করে ফ্রান্সের আদালতে আর কি। এরপর ওই ফ্রান্সের উকিলে এই আদালতে তার সিস কাটার জন্য একটা আবেদনপত্র রেডি করছে। সেইটা শুনেন কিন্তু, প্রথম হয়েছে যেরকম ধরেন যে আমার নামে সিস আসছে, আমি কি করলাম, ফ্রান্সের এক উকিলে আমি আউথরিজেশন দিলাম, হ্যাঁ, যে আমি আমার সিস তারে কাটার জন্য অথবা ডিল করার জন্য অথবা অনুমতি দিলাম আর কি, যে সিস্টেমে এই সিস্টেমে তার একটা অনুমতিপত্র দিছে এইটা। এরপর ফ্রান্সের উকিলে কি করছে, একটা খসড়া সাজাইছে যেটা সে আদালতে পেশ করবে অথবা ওখানে সিস কাটার জন্য পেশ করবে, সেই আবেদনপত্র আর কি। এখান থেকে সে আউথরিজেশন দিছে, ওখান থেকে সে আবেদনপত্র রেডি করছে, এখন পর্যন্ত জমা দেয় নাই। ওই আবেদনপত্র উকিলের সিগনেচার সহ সিল সহ আর এ যে তারে আউথরিজেশন করছে এই দুইটা সার্টিফিকেট সে আউথরিজার করছে আর উকিলে আবেদনপত্র রেডি করছে যে আদালতে জমা দেবে অথবা সিস কাটার জন্য জমা দেবে, যেখানে জমা দেওয়ার আর কি। এই দুইটা পেপার আর ফ্রান্সের পুলিশ ক্লিয়ারেন্স, এই তিনটা পেপার স্পেনে আইনা ত্রাদোসিত দিছে। ত্রাদোসিত দেওয়ার পর এরপর মানে কি কারণে যে তার সিস ওই যে আসিল জমা দিছিল সেইটাও সে এখানে সেই সকল পেপারগুলো ওইটার সাথে যুক্ত করিয়া হ্যাঁ জমা দিয়ে দিছে। জমা দেওয়ার 6 দিনের মাথায় তার ফাভরেবল এসে পড়ছে। আমি আবার আসি, মানে শুধু পুলিশ ক্লিয়ারেন্স আর ওই যে হ্যারে যে আউথরিজার করছে আউথরিজেশন মানে যে কি কয় এটারে পদের, তারা যে পদের দিছে এই পদের তারা দোষী দিছে, ফ্রান্সের পুলিশ ক্লিয়ারেন্স তারা দোষী দিছে। আর ওই যে উকিলে একটা খসড়া সাজাইছে, হ্যাঁ খসড়া সাজাইছে যেটা আদালতে পাঠাইবে, ওইটারে তারা দোষী দিছে, এই তিনটারে তারা দোষী দিছে। আর ফ্রান্সের ওই যে সকল কাগজপত্র আসলো সেইটা তারা দোষী ছাড়াই জমা দিয়ে দিছে আর কি, জমা দিয়ে দিছে। তার 6 দিনের মাথায় ফাভরেবল এসে পড়ছে। এখন আসে, আমি জিজ্ঞাসা করলাম যেই উকিল অথবা যেই মাধ্যমে জমা দিছেন তাদের ফোন নম্বরটা দেন, আমরা যাদেরকে জনমুখে তার ফোন নম্বর প্রচার করতে পারি। হে বললো যে আমাদের এই কাজ করতে চায় নাই, হে অনেক বিরক্ত ফিল করছে আর কি। না ভালো বলছে আর কি, বিরক্ত ফিল করছে মানে এত প্যারা নিতে চায় না আর কি। তো সেই ক্ষেত্রে যদি আমাদের হাতে নম্বর আসে আমরা প্রচার কর মানে, আর যদি নম্বর না আসে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে ফ্রান্সে আর কি তাদের সাথে যোগাযোগ করেন, যাদের সিজ বিষয় আর কি আগেভাগে রেডি রাখেন আর কি, কীভাবে ডিল করতে হবে এই জিনিসটা। এখান থেকে আপনি একটা পদের পাঠাবেন, হ্যাঁ ওটা মানে পদের পাঠাবেন। এরপর সে কী করবে, মানে ওই সিস কাটার জন্য যে আবেদনপত্র রেডি করবে, একটা খসড়া রেডি করবে না, একটা দলিল রেডি করবে না, সেটা আর ফ্রান্সের পুলিশ ক্লিয়ারেন্স এই 3টা কাগজ দেয়া, এবং ওইগুলা যে সমস্যা না আমি যে কোনো অপরাধ করি নাই সেই কাগজ মানে ওই কাগজগুলো এনে দিয়া মানে আপনি ওই রেকিরিদর রেকুর্স করে দেবেন আর কি, তাহলে দেখবেন কাগজ হয়ে গেছে আর কি, এই আর কি। আরেকটা বিষয় আমাদের এক ভাই বলছে, আমাদের ইয়া ভাই নাম বলে যাই অনেক সময়, মানে এই যে ভিডিওটা বানালাম ভিডিওর জন্য আর মেসেজ টেসেজ দিয়ে না অনুরোধ আর কি, মেসেজ দিলে আলোয় জমা গায়ে। এই দেখেন মানে এই সাইড হয়েছে 82টা, এই পাশে হচ্ছে 113টা, প্রায় 200 মেসেজ। এই যে মানে প্রতিদিন মানে একটু হয় আর কি, কষ্ট হয়ে যায় আর কি, মানে মানে যাদেরকে অন্য মানে আছে না, যে ইয়াকুব ভাই যেটা বললো আর কি, ইয়াকুব ভাই আপনাকে অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ যেটা বললো অনেকে সলিসিটুদে পিতা মাতার নাম দেয় নাই, এটা কি করণীয় এক্সাম্পল আর কি। এই বিষয়টা আমি উকিলের জিজ্ঞাসা করা মানে, কিন্তু আরেকটা বিষয় এটা উকিলের জিজ্ঞাসা করা মানে, জিজ্ঞাসা করে 2-1 ভিতরে একটা স্ট্যাটাস দেয় মানে। অনেক সময় স্ট্যাটাস দিতে আমার ভয় করে, স্ট্যাটাস দিলেই মানুষ মেসেজ পাঠানো শুরু করে, ফোন দেওয়া শুরু করে। তো সেই ক্ষেত্রে মানে ফোন আর মেসেজ তো ধরে সারতে পারি না, আমার তো মানে কীভাবে বলবো আর কি, মানে অনেক চাপ আল্লাহ মানে যাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। হ্যাঁ তাহলে আবার আসি, যারা সলিসিটার করছে যদি সলিসিটরদের ভিতরে পিতামাতার নাম না দেয় এটা কি কোনো সমস্যা কিনা আমি মন্তব্য করতে চাই না, কিন্তু বেসিক নিয়মে বোঝা যেতেছে হয় এটা তো সমস্যায়, নাম দেবো না কেন পিতামাতার নাম তো অবশ্যই দিতে হবে, তাহলে পিতামাতার নাম থাকা জরুরি আর কি। তারপর আমি উকিলের কাছে জিজ্ঞাসা করবো মানে যে এটা নিয়ে মানে কি সলিউশন আর কি। এরপর মানে পিতামাতার নাম মানে ওই আপেইদ সহ দেয় নাই, আপেইদ দেওয়া লাগে না, শুধু নাম দিলে হয়, পিতার নাম মাতার নাম শেষ, ওখানে আপেইদ দেওয়ার দরকার নেই আর কি, মানে বংশের নাম দেওয়ার দরকার নেই, ওটা সমস্যা নেই আর কি। আর আরেকটা বিষয়, পাসপোর্ট নম্বর, আপনার নাম আপেইদ, আপনার ফেচা de nacimiento, এই সাইটটা কিন্তু আপনার দাতস, এটা একটা অক্ষর ভুল হইতে পারবে না, একটা কমা পর্যন্ত ভুল হইতে পারবে না, সতর্ক থাকতে হবে আর কি। আর এই যে কাগজ 5 মাসের নিয়মে যে কাগজ হইব এটার মূলই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স অথবা পুলিশের ঝামেলা।
আমাদের কারো যাতে করে পুলিশে ঝামেলা না থাকে, এর পাশাপাশি পুলিশে ঝামেলা না থাকে আর কি। এর পাশাপাশি কাগজ তো দেবে প্রবেশনাল। যে আজকে আমাদের এক বড় ভাই মানে ওই একটা কিন্তু একটা বার্তা পাঠাইছে আর কি। সেটা হয়েছে মানে যে দেখ, ওই বিষয়ে আমরা আজকে কথা না বলে ওই বিষয়ে আলাদা একটা ভিডিও বানা মানে আবার ভয় পেতে পারেন আর কি। ওই যে আরসিবর বিষয়টা, আরসিবর কিছু না, ওইটা পরে আলোচনা করা মানে উকিলের সাথে কথা বললে আর কি। তাহলে যে মূল যে বিষয়টা তো মনে হয় ক্লিয়ার করতে পারছি নাকি না। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তার জন্য দুঃখিত। ফ্রান্সের সিস আসছিল, 10 দিনের সময় দিছে। সে ফ্রান্সের একটা উকিল ধরছে, ধইরা সেই উকিলের একটা অথরাইজেশন পাঠাইছে, পদের পাঠাইছে, যে সে যাতে করে তার ওই সমস্যাটা ডিল করতে পারে। এরপর সেই উকিলে কি করছে, ওই পদের নিয়ে একটা খসড়া সাজাইছে। ওই খসড়াটা জমা দেবে, জমা দেওয়ার আগেই এখানে পাঠাই দিছে খসড়া আর ওই পদের আর ফ্রান্সের পুলিশ ক্লিয়ারেন্স, এই তিনটা ট্রাদুসির দিয়া আর যে কাগজ জমা দিয়েছিল, যে সমস্যা হয়েছিল, এ সব মানে একসাথে জমা দিয়ে মানে রেকৃত করে দিয়েছে, মানে ওই যে রেকর্ডও করে ফেলাইছে আর কি। রেকর্ডস তো ওই তো রেকৃত যে ফালতা জমা দিয়ে দিছে আর কি। তার কাগজ ফাবরা এসে বসছে 6 দিনের মাথায়। 6 দিন কি বলবো, 4 দিন কি নিগা, ওই শনিবার তো ধরবেন না আপনি। এই আর কি। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।